প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি দেখবেন এবং মন দিয়ে শুনবেন। সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ঢাকা শহরে, ঢাকা সিটিতে দুইজন নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। কেন করেছেন? আমাদের প্রধানমন্ত্রী সে নিজ গাড়িতে করে 4 ঘন্টা ঢাকা শহরে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করা সে দেখেন যে বর্জ্য ব্যবস্থার কোনো উন্নতি হয় নাই, বর্জ্যগুলো ঠিকমতো সরায়নি। এজন্য ঢাকা শহরের 2 নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। আরও যদি সাময়িক বরখাস্ত করত প্রশাসক দয়কে আরও ভালো হতো। এবং জনাব তারেক রহমান সাহেবকে বলছি বিনয়ের সাথে যে আপনি বাংলাদেশের 64 জেলায় যে প্রশাসক নিয়োগ দিয়েছেন তারা আসলে কাজ ঠিকমতো করে কিনা। অনেক প্রশাসক আছে তারা ঝিমে বসে থাকে, জেলা পরিষদে ঠিকমতো আসেন না, ঠিকমতো কাজ করেন না। এদিকেও লক্ষ্য রাখা উচিত এবং এগুলো তদন্ত করা উচিত এবং এগুলো এমপি মহোদয় যে আছে তার উপর ভার দেওয়া উচিত যে সে জেলা পরিষদ ঠিকমতো আসেন কিনা। নাম্বার 2, এখন দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউব ভরে গেছে। কি ভরে গেছে? মেয়র পদে নির্বাচন করার জন্য, মেয়র পদে নির্বাচনের জন্য যারা শিক্ষিত, মেধা সম্পন্ন, যাদের নৈতিকতা ভালো, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা চেয়ারে বসে ঘুমায় না, ঠিক তাদেরকে নির্বাচন করা উচিত। পাশ তো ধানের শীষ করবে, আপনি যাকে দিবেন সেই পাশ করবে। ঘটনা হলো যে মেধা সম্পন্ন, শিক্ষিত, ভদ্র এবং যার গুণ আছে, যে চেয়ারে বসে ঘুমায় না, যে পৌরসভাটাকে চালাতে পারবে, যার দক্ষতা আছে, যোগ্যতা আছে, তাকেই দিবে। নাম্বার 3, আমাদের কুরবানির মাংস ভাগ বাটোয়ারা যেভাবে হয়, কুরবানির মাংসের নিয়ম 3 ভাগ। 1 ভাগ নিজেদের, 1 ভাগ আত্মীয়র, 1 ভাগ গরিবের। কিন্তু গরিব কোথায় পাচ্ছে? গরিব আসলে কুরবানির মাংস পাচ্ছে না। কারণ এখন বর্তমান নিয়ম হয়েছে যে 3 ভাগ করে, 1 ভাগ সমাজে, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ নিজেদের। কিন্তু দেখা যায় যে যারা এলাকা টাকা দেয় তাদেরকে মাংস দেওয়া হয়। সাধারণত যারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, যারা ভাড়া থাকে, যারা দিনমজুর, তারা কিন্তু মাংস পাচ্ছে না। তারা ওই কোনো বাড়িতে গেলে 2-1 করে দেয়, চিল্লাচিল্লি করে, ধাওয়া করে দিয়ে দেয়। অতএব সব জেলায় না, মুন্সিগঞ্জ জেলায় কিছু জায়গায় এগুলো হয় এবং বেশিরভাগ জায়গায় হয় না। অতএব প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট আবেদন যে আপনি মাদ্রাসা মসজিদের হুজুরদের যে বেতন বা তাদের একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন এবং দিয়েছেন, আপনার উচিত এদিকটা খেয়াল রাখা যে 3 ভাগের 1 ভাগ মাংস গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া। এখানে কোনো টোকেন বা টাকা নেওয়া হবে না। এটি করলে আরও ভালো হয়। আর নাম্বার 4, ছবি দেখেন, নাম হলো লিওনা। এই লিওনা হচ্ছে একজন কি কর্মী জানি না। এই লিওনা প্রবাস অবস্থানকালে সে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যায়, গিয়ে সে আমাদের বাংলাদেশ কি বলে জানেন? লাল নোটিরা কেমন আছো? লাল নোটির অর্থ ইংলিশ শব্দ সবাই বোঝে না, বুঝলে এটার প্রতিক্রিয়া সবাই দিত। লাল নোটির অর্থ বোঝেন? লাল বেশ্যা, হ্যাঁ, প্রস্টিটিউট যাকে বলে। কিন্তু সে একটু ডিজিটাল পদ্ধতিতে বলছে লাল নোটি। এই লাল নোটির অর্থ অনেকে বোঝে না। এজন্য এই ধরনের বকা দেওয়া ঠিক না। লিওনাকে আমি সাবধান করছি, আওয়ামী লীগ আপনি একা করেন না। আওয়ামী লীগের এদেশে বহু লোক আছে। আমরা সব দলই করি, আওয়ামী লীগ করি, বিএনপি করি, সব কিছু করি। আমরা কমরেড মাংস থেকে লোক,
কমরেড মাসুদের লোক কাউকে ভয় করে কথা বলে না। আমি আওয়ামী লীগের সময় এই যে মুন্সিগঞ্জের বড় নেতা বাবুল মিয়া, তাকে আমি ধরে নিয়ে গেছি কোথায়, ডিসি অফিসে। এবং এই মহিউদ্দিন সাহেব ছিল বাঘের মতো লোক। মহিউদ্দিন সাহেব বিপ্লবের বাবা, সে বাবুলের কাছে মাপ চেয়েছে যে বাবা তুই বাহুর পক্ষ থেকে মাপ চাই। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না, আমি কোনো দল করি না। আমি চাচ্ছি লিও না ফেও না, আপনি একজন আওয়ামী লীগ কর্মী, আপনি আমার মায়ের বয়সী, আপনি আমার চাচি লাগেন। অতএব খায়া দায়া ভালো আছেন, চাকচিকে আছে, চেহারা সুন্দর আছে, ঠিক আছে, কিন্তু বয়স কিন্তু আমার চেয়ে আপনার বড়, আপনি আমার চেয়ে বড় হবেন। হয়তো আমি সব দুঃখে খায়া না খায়া আমার চেহারা বনে গেছে, আপনি আমার চেয়ে অনেক বড়, কিন্তু আপনি আমার মায়ের সাথে একসাথে পড়ছেন। অতএব আপনাকে বলে দেই, হাসি লাগে দুঃখ পায়। আপনি যে বলেন লাল নোটি, না বাংলাদেশের লাল নোটি, লাল নোটি কাকে বলে? হোয়াট ইজ দিস লাল নোটি? আপনি কি ইংলিশে অর্থ বোঝেন? এই লাল নোটি কারা বলেন? যারা বিএনপি আওয়ামী লীগ করছে তাকে বকা দেন। আপনার যে শত্রু, আপনার যে দলের বিরোধিতা করছে, আপনার যে বিরোধী দল, তাকে আপনি বকা দেন। যদি বকা দেন, অন্যায় করে বকা দেন, সমস্যা নেই। কিন্তু আপনি কি করতেছেন? পাইকারি বাংলাদেশের যত সিটিজেন আছে সবাইকে আপনি কি করছেন? লাল নোটি বলতেছেন। এখানে আপনার মা, খালা, আত্মীয় স্বজন কেউ নেই। আপনি একটা শিক্ষিত লোক হইয়া আপনি কীভাবে এ ধরনের কথা বলেন? লাল নোটি বলেন, লাল নোটি। আপনি ঠিক আছে, জনতা শেখ হাসিনা ভালো খারাপ যাই করুক, আপনি তার পক্ষে বলতে পারেন, বলার আপত্তি নাই, হ্যাঁ, কিন্তু আপনি এ ধরনের বকা দিবেন না। লাল নোটি বলাটা আমার বেঁধেছে। কারণ কেন বেঁধেছে? লাল নোটি বলতে সবাইকে বোঝাইছে, যারা মহিলারা, মা, বোন, টিনেজ, সবাইকে বোঝায়। আপনি এইভাবে পাইকারি গালি দেবেন না। কারণ অনেকে লাল নোটির অর্থ বোঝে না, সবাই শিক্ষিত হলে সব কিছু বোঝে না, সবাই মাস্টার ডিগ্রি পাস করলেও অ্যাপ্লিকেশন লিখতে পারে না। এই দেশে একটাই দোষ। অতএব আপনি যে সুন্দর বকা দেন, এই বকাতে অনেকে বোঝে না, আপনাকে এটা প্রত্যেকটা জানে না। অতএব আপনি লিও না ফেও না, আপনি বাবা, আপনি আওয়ামী লীগের একজন নেত্রী, আপনি শেখ হাসিনার পরে বিশ্বাস করলাম। আমি কমরেড মাসুদের লোক, আমরা কমরেড মাসুদের লোক বই পড়েছি, ছবি দিনের বই পড়েছি, চীনের বই পড়েছি, আমরা এক সময় বই পড়েছি এবং এই ধরনের আমরা সম্মেলনও করেছি। অতএব আমরা কাউকে ভয় পাই না। আওয়ামী লীগ ভয় পাই না, বিএনপি ভয় পাই না। যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমরা বলবো। আমরা অন্যায় করলে তারেক জিয়াকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। অন্যায় দেখলে তারেক জিয়া সাহেব ভালো কাজ করতেছেন, দেশের ভালো কাজ করতেছেন, আমরা তাকে সবসময় আমরা অ্যাপ্রিসিয়েট করবো। সবসময় তার পক্ষে আমরা এই যে গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে বাসায় বসে লাইভ করতেছি। কেন করতেছি? তারেক জিয়া ভালো কাজ করেছেন তার জন্য। অতএব আপনি বাবা, আপনি আমার মায়ের বয়সী, আপনি এভাবে গালি দেন না। আপনি বলেন যে আপনার নেত্রী সম্বন্ধে বলেন, আপত্তি নেই, আমরা শুনবো, আমরা লাইক কমেন্ট করার সমস্যা নেই। আশা করি সবাই ভালো থাকেন, আর সবাই ভালোভাবে থাকবেন। রৌদ্র উঠেছে, রৌদ্রে একটু কম যাবেন। এই সময়টা বেশি ঘাম হচ্ছে শরীরে, আপনারা একটু লেবুর পানি খাবেন, মাংস রয়েছে খাবেন। দেখছেন তো গতকাল মাংস খেয়ে দুইজন মরে গেছে। অতএব মাংস খাবেন, নরম করে খাবেন, আর একটু খাবেন, একটু পেট খালি রাখবেন, আবার একটু করে খাবেন। অতএব সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকেন। আমি সৈয়দ মাহবুবুর রহমান মুন্সিগঞ্জ থেকে বলছি। আল্লাহ হাফেজ।